রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সমগ্র বিশ্বের কবি। ভারতের আর কোনো কবি এই বিশ্বখ্যাতি অর্জন করতে পারেননি। তার জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দে, বাংলা 25শে বৈশাখ 1268 সালে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়ি তার জন্মস্থান। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। স্কুলের 4 দেওয়ালের গণ্ডি তাকে কোনোদিন আটকাতে পারেনি। স্কুলে তার মন বসত না, তাই তাকে বলা হতো স্কুল পালানো ছেলে। এই স্কুল পালানো ছেলেই একদিন বিশ্বকবি খেতাব লাভ করলেন। ছোটবেলা থেকেই তার কবিতা লেখা শুরু। মাত্র 12 বছর বয়সে লেখা তার কবিতা সকলকে অবাক করে দিয়েছিল। অসংখ্য কবিতা তিনি সারা জীবন ধরে লিখেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, সোনার তরী, পূরবী, বলাকা, গীতাঞ্জলি, গীতালি, গীতিমালা ইত্যাদি। তার লেখা বিখ্যাত নাটকগুলির মধ্যে আছে ডাকঘর, রক্তকরবী, মুক্তধারা, রথের রশি, অচলায়তন, বিসর্জন ইত্যাদি। তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নৌকাডুবি, গোরা, চোখের বালি, বউ ঠাকুরানীর হাট, ঘরে বাইরে, চতুরঙ্গ ইত্যাদি। অসংখ্য প্রবন্ধেরও তিনি স্রষ্টা। প্রায় 2500 গান তিনি রচনা করেছেন। 1921 সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে আছে। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলা 1348 সালের 22শে শ্রাবণ বেলা 12:30 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নমস্কার দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। ধন্যবাদ।